আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হাসিনাস কুকিং স্টাইলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি গরুর মাংস দিয়ে একটা নতুন রেসিপি রান্না করছি। সবসময় একরকম খেতে খেতে ভালো লাগে না, তাই একটা নলিও দেখতে পাচ্ছেন। এখানে হাড় মাংস মিলিয়ে প্রায় 1.5 কেজির মতো মাংস আছে। তো আজকে আমি নতুন একটা সাদা মাংসর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে আসি কী কী লাগবে এতে। এতে লাগছে কাঁচামরিচ, আদা, রসুন, তারপরে আমি এগুলি এগুলি পিষে নেব। দারচিনি, এখানে এলাচি, লং, গোলমরিচ, কিছু পেঁয়াজ কুচি। আর এই রান্নাটা হবে পুরোপুরি কাঁচামরিচের ঝালে রান্নাটা হবে। এতে আমি লাল মরিচের গুঁড়া বা কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এগুলো কিছুই দিব না। কাঁচামরিচের ঝালেই কিন্তু পুরো মাংসটা রান্না করা হবে। তো একটা ব্লেন্ডার জারে রসুন, আদা, কাঁচামরিচ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আমি চাইছিলাম যে একটু আধা ভাঙ্গা করে দিতে, কিন্তু ব্লেন্ডারের আর দোষ কী বলুন। এটা মিক্সিতে দেওয়ার পরে এটা একেবারেই পেস্ট হয়ে গেছে। তো সমস্যা নেই, এটা আমি তাজা বেটে দিচ্ছি। যেভাবে চেয়েছিলাম সেভাবেই রান্নাটা করব ভাবছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ অনেকে থেতলে দিয়ে থাকেন, তো আমার কুচি করানো ছিল তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে লং, গোলমরিচ, তারপরে দারচিনি, এলাচ, গোটা গরম মশলা যেটাকে বলে সেটা দিলাম। পরে অবশ্য আমি গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করব। আমার বাসায় বানানো স্পেশাল গরম মশলা যেটা, সেটাও আমি অ্যাড করব। এখানে এলাচ, দারচিনি, লং, কালো গোলমরিচ আর তেজপাতা ছিঁড়ে দিলাম। 3-4টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, এগুলি দিয়ে দিলাম। মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এখানে দিব না, কারণ এই মাংসটা রান্না হবে সাদাভাবে, সাদা মাংস যেটাকে বলে সেভাবে রান্না করব। আর রান্নার আন্দাজ মতো কিছু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি রোজা ছিলাম তাই লবণ কতটুকু পরিমাণে লাগবে টেস্ট করে পরে দেয়া যাবে কি না, কিন্তু ইফতারের পরে চেক করে দিতে হবে যদি লাগে। তো এখানে আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম, 4টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর রান্নাটা করব আমি এটা সরিষার তেলে রান্নাটা করব। ম্যাক্সিমাম টাইম আমি সরিষার তেলেই গরুর মাংস রান্না করে থাকি, তো এখানেও ব্যতিক্রম হবে না। আর দিয়ে দিলাম এখানে দুধ, প্রায় 1 লিটারের মতো দুধ আমি 2 বারে দিয়ে দিলাম। তো দুধ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করব, পুরো মশলাটা যেন একেবারে মাংসর ভিতরে ঢুকে যায়। এভাবে আমি 10 মিনিট রেখে দেব, ভালো করে মেখে এটাকে আমি 10 মিনিট রেখে দেব। তারপরে আমি চুলার জালটা ধরিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যারিনেট করে মাংসতে মশলা মেখে আমি রেখে দিলাম। 10 মিনিট এভাবে থাক, তারপর আমি গ্যাসটা অন করে দেব। তো এই দেখতে পাচ্ছেন আমি গ্যাসটা অন করে দিলাম প্রায় 10-15 মিনিট পরে। এখন ভালো করে এটা জাল হবে, শুধু দুধের মধ্যে রান্না হবে, আর মাংস থেকে যে পানিটা বের হয়ে আসবে সেই পানিটাতে এটা রান্না হবে। তো দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে, সেই মাংসর পানিটা আর দুধ দুইটা মিলে এটা পুরা রান্নাটা হয়ে যাবে। তো আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর সংসার তো একটা রান্না করতে নিলে আরেকটা কাজও করতে হয়। তো মাংসটা চড়িয়ে দিয়ে আমি আরও অন্যান্য কাজ সেরে নিলাম। কিছুক্ষণ পর আবার এসে আমি মাংসটা নাড়া দিব। দেখতে পাচ্ছেন যে পানি শুকিয়ে আসছে আর তেল উঠে আসছে। এটা কিন্তু শুধু সরিষার তেল দিয়েছি বলে না, এটা দুধের যে ফ্যাটটা আছে, মাংসের যে ফ্যাটটা আছে, সবটা মিলেই কিন্তু এই তেলটা উঠে আসছে। তো রোজা থাকার কারণে আমি এটা চেক করতে পারছিলাম না, হাত দিয়ে টিপে টিপে দেখতে হচ্ছিল। তো অনেকক্ষণ পরেই আমি দেখলাম যে অনেকটা কুক হয়ে আসছে, প্রায় 80% মতো কুক হয়ে গেছে।
দেখতে কি ইয়ামি লাগছে তাই না? এটা সাদা রুটি, পারোটা, তারপরে পোলাও, ভাত যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে। রান্না প্রায় হয়ে যাওয়ার পরে আমি কিছু পেঁয়াজ ভেরেস্তা করে ছড়িয়ে দিলাম। তারপরে আবার একটু নেড়ে চেড়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি রান্না করে বেড়েও ফেলেছি, কত সুন্দর ইয়ামি লাগছে। এটা তো আপনাদেরকে বেড়ে দেখালাম, পরে খেয়ে দেখলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল। আমান তার বাবা তো চেটেপুটে খেয়েছে, যারাই ফ্যামিলিতে খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে। তো এভাবে অবশ্যই বানিয়ে খাবেন, মাঝে মাঝে একটু নতুনত্ব কে না চায়। খাবারেই বলেন, মানুষের মন মানসিকতাই বলেন, সব কিছুতেই একটু নতুনত্ব ভালো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।